অনেকেই ভাবো যে ভাইয়া ফ্রিতে এতগুলো ক্লাস দিচ্ছে, তার মানে ভাইয়া পেইড বেসে কি পড়াবে, বা এত ফ্রিতে একজন ক্লাস দেবে কেন দেবে, তার উদ্দেশ্যটা কি হতে পারে। বা একজন ফ্রিতে তো সবটুকুই শেখাবে না, কখনোই গ্রামারে ফ্রিতে কেউ কখনো শেখাবে না, এমন ধারণা তোমাদের মনে সৃষ্টি হতে পারে। বাট বিশ্বাস হয়তো করবে কি জানি না, তোমাদের হচ্ছে এইখানে অর্থাৎ আমি যে ক্লাসগুলো নিচ্ছি একেবারে A to Z তোমার অ্যাডমিশন কাভার হবে। তুমি প্রাইভেট না পড়েও তুমি আমার এই ক্লাসগুলো করলে তোমার যে অ্যাডমিশনের ইংলিশ প্রিপারেশনটা সেটা 100% কমপ্লিট হবে। তোমার পেইড ব্যাচে আমি যেমন পড়াতাম ঠিক সেইভাবে আমি তোমাদেরকে ফ্রিতে এগুলো প্রোভাইড করছি। কারণ অনেকেই দেখা যায় যে পার্সোনাল ব্যাচে ভর্তি হওয়ার সুযোগ পায় না, অনেকের আর্থিক সমস্যা থাকে। তো এই হিসেবে আমি তোমাদেরকে হচ্ছে এই অপরচুনিটিটা দিয়েছি, যারা আমার চ্যানেলে আছো, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, তারা যাতে ফ্রিতে অন্তত অ্যাডমিশনের জন্য ইংলিশ প্রিপারেশনটা পেতে পারে। আর তোমরা যারা হচ্ছে এই ভিডিওটা সর্বপ্রথম দেখতেছো, তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, ওইখানে দেখবা যে একটা ভিডিও প্লে লিস্ট আছে, ওইখানে ক্লিক করলে তুমি পূর্ববর্তী সকল ভিডিও এবং পরবর্তী সকল ভিডিও হচ্ছে পেয়ে যাবে ওই প্লে লিস্টে। তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস। আমরা এই 6 নম্বরের ক্লাস শিখবো হচ্ছে ডিটেইলস অফ প্রোনাউন, টাইপস অফ প্রোনাউন, তারপরে পজিশন অফ প্রোনাউন, হু ভার্সেস হুম, হু এভার ভার্সেস হুম এভার, এগুলো দিয়ে অনেক অনেক কনফিউজিং মূলক কোশ্চেন আসে, এগুলো আমরা খুব একেবারে মানে সেকেন্ডে সেকেন্ডে সলভ করতে পারবো। প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস, বিগত বছরগুলো যেসব কোশ্চেনগুলো এসেছে সেগুলো আসলে কতটা সহজ ছিল এবং সেগুলো কিভাবে অ্যান্সার করা যেত সেগুলো আমরা দেখব। ওকে, তো আমরা গত পর্বে শিখেছিলাম নাউন, এখন শিখবো প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডভার্ব, এরকম করতে করতে কিন্তু আমরা সবগুলোই শিখবো। দেন শেখার পর আমরা অন্যান্য যে গ্রামারগুলো আছে সব গ্রামারে চলে যাব। এর জন্য আমাদের টোটাল ক্লাস প্রয়োজন 16 থেকে 17টা। এই 16 থেকে 17টা ক্লাসের মাধ্যমে আমরা সবগুলো আর কি কমপ্লিট করে দেবো। এটা তোমাদের হচ্ছে এইভাবে সাজানো হয়েছে যে কোচিং থেকে যেভাবে শিট প্রোভাইড করা হয় ঠিক সেই শিটের আন্ডারেই কিন্তু এগুলো সাজানো হয়েছে। আর তোমরা হয়তো বা জানো আমার একটা বই বর্তমানে রানিং আছে, সেটা হচ্ছে রিড, নামটা হচ্ছে রিড বই। তো ওইখানে কিন্তু সকল আমি যেগুলো পড়াচ্ছি বিস্তারিতভাবে সকল কিছু ওইখানে দেওয়া আছে বইতে। বইয়ের পেজ সংখ্যা মাত্র 84 পেজ। কোনো স্টুডেন্ট যদি 84 পেজ পড়তে পারে, আমি আশা করি যে তার ইংরেজি অ্যাডমিশন যে ইংলিশটা আছে সেটা 100% কাভারে হয়ে যাবে। কারণ অত বেশি করে লাভ নাই, মাস্টার্স বই কিনবে ওইখানে হচ্ছে তোমার 500 পেজ, 900 পেজ এরকম একটা পেজ থাকে। এত বড় তো কোনো লাভ নেই, তুমি জাস্ট সীমিত পড়ো, সীমিত থেকে যদি তুমি কমন পাও তাহলে তোমার জন্য সেটাই বেটার। তো যারা অনলাইন কপি নিতে চাও অথবা হচ্ছে আমার বইটা নিতে চাও, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। ওকে, তো এখানে আমরা দেখি আসলে ভাই প্রোনাউনটা কি, প্রোনাউন কাকে বলে। দেখো, যে নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে প্রোনাউনটা কি, নাউনের পরিবর্তে যেটা বসবে সেটা হবে কি, সেটা হবে আমাদের প্রোনাউন। প্রোনাউন ব্যবহার করা হয় নাউনের পুনরাবৃত্তি এড়াতে, অর্থাৎ নাউন আমি বারবার ব্যবহার করবো, এর থেকে কি করতে হয়, এই পুনরাবৃত্তি এড়ানোর জন্যই মূলত প্রোনাউন ব্যবহার করা হয়। বিষয়টা কেমন আমি বললাম, এই যে নাউন, রহিমটা কি নাউন, যে রহিম ইজ এ স্টুডেন্ট, আমি এই যে একবার নাউন ইউজ করলাম, আবার বললাম রহিম রিডস ইন ক্লাস 12, আবার আমি বললাম রহিম ইজ গুড অ্যাট ইংলিশ, রহিম ইংরেজি দক্ষ। তার মানে দেখো আমি কয়বার নাম ইউজ করছি, একবার, দুইবার, তিনবার। মানে এক কথায় যদি আমি বারবার বলি তাহলে জিনিসটা শুনতে কিন্তু অতটা শ্রুতি মধুর হয় না। এর জন্য আমরা কি করব, রহিমের পরিবর্তে আমরা কি বসাতে পারি, হি বসাতে পারি। আর আমরা কেন বসাচ্ছি, কারণ এই যে নাউনটা বারবার চলে আসছে, এই নাউনের পুনরাবৃত্তিটা দূর করার জন্য আমরা কি আর হচ্ছে এটা বসাচ্ছি। তো এই জন্য কি হয়েছে, প্রথমটা আমরা রাখবো যে রহিম ইজ এ স্টুডেন্ট, হি রিডস ইন ক্লাস 12, হি ইজ গুড অ্যাট ইংলিশ। তার মানে দেখো আমরা কি প্রোনাউন ইউজ করে নাউনের পুনরাবৃত্তি দূর করেছি। এটা তো ছোট নাউন বা ছোট নাম, এই কারণে তোমরা হয়তো বা বুঝতে পারো। এখন যদি বলা হয় মোহাম্মদ রহমান আলী, প্রথম কি বলা হলো, মোহাম্মদ রহমান আলী ইজ এ স্টুডেন্ট, মোহাম্মদ রহমান আলী রিডস ইন ক্লাস 12, মোহাম্মদ রহমান আলী ইজ গুড অ্যাট ইংলিশ। দেখো কতবার নাউন চলে যাচ্ছে। আমরা কি করবো, প্রথম নাউনটা রেখে বাদ বাকিগুলো প্রোনাউন বসাই দেবো। জিনিসটা কেন করা হয়, কারণ নাউনের পুনরাবৃত্তিটা, নাউন বারবার এসেছে এটা কমানোর জন্য মূলত প্রোনাউন গুলো ইউজ করা হয়ে থাকে। প্রোনাউনকে সাধারণত হচ্ছে 8টা ভাগে ভাগ করা হয়। তবে কিছু কিছু গ্রামারিয়ানরা কি বলেছেন, প্রোনাউন হচ্ছে 9 প্রকার। কেন বলেছে 9 প্রকার, কারণ তারা এই যে রিফ্লেক্সিভ একটা আছে আর হচ্ছে এমপ্যাথেটিক আছে, এই দুইটা প্রোনাউনকে তারা আলাদা করে দেখিয়েছে। কিন্তু আলাদা করে কোনো দেখানোর দরকার নেই, প্রোনাউন হচ্ছে 8 ধরনের হয়ে থাকে। আর কোনো ইউনিভার্সিটিতে তোমাদের প্রশ্ন আসবে না যে প্রোনাউন কত ধরনের হয়ে থাকে, জাস্ট জানার জন্য জেনে রাখবে। তো ওকে, আমরা প্রোনাউন দেখবো। প্রোনাউন হচ্ছে কত প্রকার, 8 প্রকার। কি কি, একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন বা ইমপেথেটিক প্রোনাউন, এই দুইটা জিনিস একই।
জাস্ট এদের একটা পজিশন আছে, অর্থাৎ পজিশন অনুযায়ী হচ্ছে একটাকে বলা হয়েছে রিফ্লেক্সিভ, একটাকে বলা হচ্ছে ইমপ্যাথেটিক। আমরা দেখব, সমস্যা নাই। তারপর হচ্ছে ডেমোস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন আর রিসিপ্রোকাল প্রোনাউন। এখন আমরা দেখবো হচ্ছে পার্সোনাল প্রোনাউন কোনগুলো। তো পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে আই, উই, ইউ, হি, সি, দে, মানে ওই যে আমাদের যে পার্সোনাল মানে পার্সনের পরিবর্তে যে প্রোনাউনগুলো বসে সেগুলো কি পার্সোনাল প্রোনাউন। যেমন আমি যদি রহিমের বদলে আমরা কি বসাতে পারি, হি বসাতে পারি। এটা কি পার্সনের পরিবর্তে যেহেতু বসাচ্ছি তার মানে কি পার্সোনাল প্রোনাউন। আমরা কি যেরকম হচ্ছে শারমিন, শারমিন একটা মেয়ে, তার জন্য আমরা প্রোনাউন হিসেবে কি বসাতে পারি, হি বসাতে পারি। যেহেতু পার্সনের প্রোনাউনটা হচ্ছে তার মানে এটা কি হবে পার্সোনাল প্রোনাউন। এরপর কি রিফ্লেক্সিভ বা ইমফ্যাথেটিক প্রোনাউন, এই জিনিসটা কি, এই যে সেলফ যুক্ত, সেলফ যুক্ত যেগুলো আছে সেগুলোকে বলা হয়েছে রিফ্লেক্সিভ বা ইমফ্যাথেটিক প্রোনাউন। এখন আমি কখন একটাকে রিফ্লেক্সিভ বলবো আর কখন একটাকে হচ্ছে ইমফ্যাথেটিক বলবো। দেখো, আমি যদি তোমাকে বলি যে আই মাই সেলফ রিড দ্য বুক, রিড দ্য বুক, রিড দ্য বুক। আমি আর একটা এক্সাম্পল দিলাম, সেখানে বলা হলো আই রিড দ্য বুক, রিড দ্য বুক মাইসেলফ, মাইসেলফ। ওকে, এইখানে এই যে মানে সাবজেক্টের পাশে যদি সেলফ যুক্ত প্রোনাউন থাকে তাহলে সেটাকে বলতে হচ্ছে ইমপ্যাথেটিক প্রোনাউন, ইমপ্যাথেটিক প্রোনাউন। আর অর্থাৎ শেষে অবজেক্টের পরে যদি সেলফ যুক্ত কোনো প্রোনাউন থাকে সেটা কি হবে, সেটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন, সরি রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এতটুকু পার্থক্য। সাবজেক্টের পাশে থাকলে কি হবে ইমপ্যাথেটিক, আর অবজেক্টের পাশে থাকলে কি হবে রিফ্লেক্সিভ। সাবজেক্টের পাশে আসলে কি হয় জিনিসটা আরো জোর দিয়ে বোঝায়, যেরকম আই মাইসেলফ, আমি নিজে নিজেই রিড দ্য বুক, বইটি পড়েছি, মানে অনেক জোর, নিজের উপর অনেক জোর দিয়ে বোঝায়। যেমন তুমি একটা বই পড়তে পারো না, তুমি কি বললে, তুমি জোর দিয়ে যখন বলবে আমি নিজেই নিজে বইটা পড়ছি, তার মানে কি তখন হচ্ছে সাবজেক্টের পাশে হচ্ছে এই সেলফ যুক্তটা বসাতে হয়। আর যখন জাস্ট সিম্পল কথা, হ্যাঁ আমি নিজে পড়েছি, তখন কি বলতে পারো আই রিড দ্য বুক মাইসেলফ, আমি নিজে এই বইটা পড়ছি, সিম্পল কথা, মানে আমি পারতাম পড়তে, পড়ছি। ঠিক আছে, যদি কখনো জোর প্রদান করা বোঝায় সেক্ষেত্রে ইমপ্যাথেটিকটা ইউজ করা হয়, যদি কখনো জোর একটু কম প্রকাশ করা বোঝায় সেক্ষেত্রে রিফ্লেক্সিভটা ইউজ করতে হয়। আর অ্যাডমিশন এই ধরনের কোশ্চেন আসে না তেমন। এখন আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি, এই যে আমরা ছোটকাল থেকে জানি যে এইগুলো কি দিস, দ্যাট, দিস আর হচ্ছে দোজ। এই যে এই দিস আর হচ্ছে দিস, এটার প্লুরাল হচ্ছে দিসের প্লুরাল হচ্ছে দিস, আর দ্যাটের প্লুরাল হচ্ছে দোজ। দিসটা কোথায় বসে, মানে বর্তমান ঘটনার বা কাছের কিছু জিনিসের ক্ষেত্রে দিস বসে। আর দ্যাটটা কি অতীতের কোনো ঘটনা অথবা দূরের কোনো ঘটনার জন্য কি বসে দ্যাট বসে। এটা আমরা পার্থক্য যখন করবো তখন দেখবো। ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট মানে কি অনির্দিষ্ট, ইনডিফিনাইট মানে কি অনির্দিষ্ট। তার মানে কিছু প্রোনাউন আছে যেগুলো অনির্দিষ্ট করে বোঝাবে। আমি বললাম হচ্ছে ম্যানি পিপল, এখন মেনি পিপল দ্বারা আমি কাকে বোঝাচ্ছি তুমি কি জানো, আমি কোন গ্রামের পিপলকে বোঝাচ্ছি, কাদেরকে বোঝাচ্ছি জানো না, তার মানে কি ইনডিফিনাইট প্রোনাউন হয়েছে। তারপর হচ্ছে ফিউ, অল, এনি ওয়ান, এনি বডি, এনিথিং, এগুলো কি, এগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। আর একটা জিনিস মনে রাখবা, তিনটা জিনিস মনে রাখবা জাস্ট এইটা, কি হচ্ছে ওয়ান, ওয়ান বডি থিং, বডি থিং, ওয়ান বডি থিং। যদি এই তিনটা ওয়ার্ড কোনো শব্দের সাথে থেকে থাকে তাহলে সেটা হবে কি ইনডিফিনাইট প্রোনাউন। এখন আসে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট মানে কি ভাগ করে ধোয়া, ডিস্ট্রিবিউট মানে কি ভাগ করা। তার মানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি, ওই যে ভাগের মতো হবে, যেমন ইজ প্রত্যেকে, এভরি প্রত্যেকে, আইদার নাইদার। রিলেটিভ প্রোনাউন কি, রিলেটিভ প্রোনাউন হচ্ছে সম্পর্কযুক্ত। রিলেটিভ মানে কি, আমরা বলি না আমাদের রিলেটিভ মানে কি আমাদের সম্পর্কিত। রিলেটিভ প্রোনাউন কোনগুলো, এই যে হু, হু ইজ, দ্যাট, হুম, হোয়াট, এগুলো কি রিলেটিভ প্রোনাউন। এখন এগুলো রিলেটিভ প্রোনাউন কাকে রিলেট করে, ওই যে দুইটা ক্লোজকে রিলেট করে। আমরা দেখেছি তো এগুলো তো একটা ক্লোজ মার্কার, তাই না, তার মানে এটা কি রিলেটিভ প্রোনাউন, দুইটা ক্লোজকে রিলেট করতে, সম্পর্ক যুক্ত করতেছে। তারপরে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন কি, আমরা সবাই জানি হু, হু ইজ, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, মানে যেগুলো দিয়ে হচ্ছে অক্সিলারি ভার্ব, সরি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেগুলো কি ইন্ট্রোগেটিভ প্রোনাউন, যাকে বলা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, এগুলো কি ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আর একটা আছে কি রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো, ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো কি, এই দুইটাই হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। তো এখন আমরা যে ইম্পর্টেন্ট বিষয়টা দেখব সেটা হচ্ছে প্রোনাউন থেকে সাধারণত, মানে এইখান থেকে সব জায়গায় থেকে কোশ্চেন হয় না,
কোশ্চেন হয় কোথায় থেকে? প্রোনাউন থেকে, সাধারণত পার্সোনাল প্রোনাউন আর হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই দুইটা জায়গা থেকে কোশ্চেন করা হবে। এইখান থেকে মার্কিং করে দিচ্ছি যে পার্সোনাল প্রোনাউন থেকে কোশ্চেন করা হয়, আর হচ্ছে এখান থেকে এই যে রিলেটিভ প্রোনাউন আছে এই রিলেটিভ প্রোনাউন থেকে কোশ্চেন করা হয়। এগুলো জাস্ট জেনে রাখবে কোনটাকে কোন ধরনের প্রোনাউন বলে, আর এই রিলেটিভ প্রোনাউন আর পার্সোনাল প্রোনাউন এই দুইটা জিনিস ডিটেলসে পড়বে, এখান থেকে 100% কোশ্চেন কমন পাবে। ওকে, আমরা এখন দেখবো পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন তো আমরা এখন একটু আগে দেখেছি যে পার্সনের পরিবর্তে যেটি বসে সেটি কি? পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ ব্যক্তির পরিবর্তে যেটা বসবে। তো নিচে আমরা পার্সোনাল প্রোনাউনের একটা লিস্ট দেখবো। লিস্টটা কিন্তু একটু বড়, মানে এটা তোমাদের ছোটকালেরই পড়াশোনা। আমরা কি বলতেছি? একটাকে বলতেছি সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, আরেকটা বলি পসেসিভ প্রোনাউন, আরেকটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এটাকে অনেকে বলেছে ডাবল পসেসিভ। ডাবল পসেসিভ, ডাবল পসেসিভ বলে। এটাকে বলে শুধু পসেসিভ, এটাকে বলে অবজেক্টিভ, এটাকে বলে সাবজেক্টিভ। আমরা এটা সবাই জানি, 3-4টা করে ফর্ম জানি। একটা একটা প্রোনাউনের 4টা-5টা করে ফর্ম হয়। যেমন হচ্ছে আই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তার পসেসিভ ফর্ম হচ্ছে মাই, ডাবল পসেসিভ হচ্ছে মাইন, এবং হচ্ছে রিফ্লেক্সিভ হচ্ছে কি? মাই সেলফ। ঠিক তেমনি এইখানে হি, হির হচ্ছে অবজেক্টিভ হিম, তারপরে হিজ, হিজ হিমসেলফ। এরপর হচ্ছে হু, যে হু, এগুলো কিন্তু অনেক বইতে নেই, বাট এগুলো কিন্তু তোমাকে জানতে হবে, কারণ হু হচ্ছে সাবজেক্টিভ, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, পসেসিভ ফর্ম হচ্ছে হুজ। এগুলোকে কেন বলা হয়েছে পজিটিভ অ্যাজিটিভ কেন বলা হলো, পসেসিভ অ্যাজিটিভ কেন বলা হলো? দেখো, আমি যখন বলতেছি ইট ইজ মাই বুক, ইট ইজ মাই বুক, আমরা কি জানি? আমরা কি জানি এই বুকটা কি? নাউন। অর্থাৎ নাউনের পাশে বসে নাউনকে যদি মডিফাই করে তাহলে তাকে কি বলে? অ্যাজিটিভ বলে। তার মানে এটা কি হচ্ছে? অটোমেটিক্যালি অ্যাজিটিভ হচ্ছে। এই কারণে আমরা এগুলোকে কি বলতেছি? পজিটিভ অ্যাজিটিভ। ওকে, তো এইখান থেকে আমাদের এখন যদি একটা সেন্টেন্স দেখি, কি বলা হয়েছে? শি লাইকড মি। আমরা চাইলে একটা সেন্টেন্সে এগুলো উলট পালট করে বসাতে পারবো না। আমাদের কি করতে হয়? প্রথমে সাবজেক্টিভ ফর্ম, তারপর অবজেক্টিভ ফর্ম, তারপর পসেসিভ ফর্ম, যদি একাধিক ফর্ম ইউজ করতে হয় তখন। তো আমরা কি করছি? এই যে এটা সাবজেক্টিভ ফর্ম, শি লাইকড মি, সে আমাকে পছন্দ করতো। এটা কি? সাবজেক্টে থাকার কারণে এখানে আমরা তো সাবজেক্টিভ ফর্মটা নিতে হয়েছে, এটা নিয়েছে। যেরকম মিটা কি? এই গাছে লাইক ভার্ব, ভার্বের পর কি বসে? অবজেক্ট বসে। আর অবজেক্টে কি থাকে? অবজেক্টিভ ফর্ম। এক্ষেত্রে এই যে অবজেক্টিভ ফর্মটা নিয়েছে। অ্যান্ড মাই অ্যাটিটিউড, এটা কি? এটা হচ্ছে নাউন। আর নাউনের আগে বসে কি? নাউনের আগে বসে যে পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো আছে সেগুলো। এই জন্য আমাদের কি করতে হয়েছে? এখানে মাই নিতে হয়েছে। মাই অ্যাটিটিউড মোর দ্যান দেয়ার্স, দেয়ার্স। দেখো, মোর দ্যান দেয়ার্স, আমি যখন এই যে ডাবল পসেসিভ ইউজ করব, ওই দেয়ার্স যে ডাবল পসেসিভ ইউজ করব তখন জিনিসটা হচ্ছে অন্যরকম হচ্ছে। আমি তোমাদেরকে একটু দেখাই। ডাবল পসেসিভ ইউজ করলে আসলে আমাদের সেন্টেন্সের অর্থগত যে পার্থক্যটা আসে সেটা কেমন হয়। তো এটা আমি আগে একটু মুছে দেই, যাতে আমি একটু লেখার একটা স্পেস পাই। তো আমি বললাম যে মাই ডগ, মানে আমার কুত্তা, মাই ডগ ইজ বেটার দেন, বেটার দেন দেন দেয়ার ডগ, দেয়ার ডগ, দেয়ার ডগস, তাদের ডগের, তাদের কুত্তার থেকে আমার কুত্তা ভালো। এই একটা কথা বললাম। আমি এই কথাটা এরকম ভাবে বলতে পারতাম যে মাই ডগ ইজ বেটার দেন, বেটার দেন দেয়ার্স, কেইস ই আই আর এস, দেয়ার্স। ঠিক আছে, আমি যখন দেয়ার্স বলছি তার মানে এই দেয়ার ডগ মানে তাদের ডগকে বোঝাচ্ছে, মানে আমার এই একটা ওয়ার্ডের দ্বারা এই পুরোটা ওয়ার্ড কাভার হয়ে যাচ্ছে। এই জন্যই বলা হয়েছে ডাবল পসেসিভ। আমরা যখন পসেসিভ ইউজ করতেছি তার মানে তারপরে অবশ্যই অবশ্যই আমাদের একটা নাউন লাগবে, কিন্তু আমরা যখন ডাবল পসেসিভ ইউজ করব তারপরে আমাদের কোনো নাউনের প্রয়োজন নেই। এগুলো আমরা এই যে একটু পরেই দেখবো। আসো দেখি পজিশন অফ প্রোনাউন। এই যে পজিশন অফ প্রোনাউনে দেখবো পার্সোনাল প্রোনাউন কোথায় বসে, বা পার্সোনাল প্রোনাউন আমরা দেখলাম সেটা হচ্ছে একটা সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ যে ফর্মটা আছে, কেউ কেউ বলা হচ্ছে নমিনেটিভ, আবার কেউ কেউ বলা হচ্ছে সাবজেক্টিভ। এই সাবজেক্টিভ ফর্ম যেটা দেখছিলাম আমরা আই, আই, তারপর হচ্ছে হি, সি, দে। এই সাবজেক্টিভ ফর্মগুলো কোথায় বসে? আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের আগে সাবজেক্ট হিসেবে বসে। হ্যাঁ, সাবজেক্টিভ ফর্ম কারণে সাবজেক্ট হিসেবে বসতেই পারে। যে বলছি দে হ্যাভ নো, দে হ্যাভ প্রপোজড এ প্ল্যান, তারা একটা প্রস্তাব কি করেছে? প্রস্তাব রেখেছে, পরিকল্পনা প্রস্তাব রেখেছে।
এটা কি সাবজেক্টিভ ফর্ম। আচ্ছা, বি ভার্বের আগে বসবে, বি ভার্বের কি বসবে, পরে বসবে। ইট ইজ হি হু ইজ সাকসেসফুল ইন লাইফ। তাহলে এটা কি ইজ বি ভার্ব, বি ভার্বের পরে কি বসেছে, হি বসেছে। সাবজেক্টিভ ফর্ম বসে বি ভার্বের পরে, খুব গুরুত্বপূর্ণ এটা, বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে, বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে কি কনজাংশনের পরে আহ, এই সাবজেক্টিভ ফর্ম বসে। কনজাংশন কো, এই যে কনজাংশন, কনজাংশনটা কি, ওই যে দুটা ক্লোজের মাঝখানে যেটা বসে, ক্লোজ মার্কার। তো এই পাশে একটা ক্লোজ আছে, এই পাশে একটা ক্লোজ আছে, তো এই কনজাংশনের পরে কি বসেছে, যে আই বসেছে, মানে সাবজেক্টিভ ফর্ম বসেছে। তুলনার ক্ষেত্রে দেন এর পরে বসবে, তুলনার ক্ষেত্রে যেরকম আই এম বেটার দেন হি, এই যে দেন, তুলনার ক্ষেত্রে কি হয়েছে, এই যে দেনের পরে কি বসবে, দেনের পরে হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম বসবে। জাস্ট এতটুকু মনে রাখো, দেনের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে, বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসবে। এই দুইটা জিনিস খুব খুব বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো এখন আমরা আসি যে পরেরটায়, পরেরটা কি অবজেক্টিভ ফর্ম। তো অবজেক্টিভ ফর্ম কোথায় বসতে পারে, অবজেক্টিভ ফর্ম হচ্ছে ভার্বের অবজেক্ট হিসেবে বসবে। হ্যাঁ, স্বাভাবিক কথা, যে হি কল্ড মি, সে আমাকে ডেকেছিল, অবজেক্ট অবস্থানে বসেছে। প্রিপজিশনের পরে বসবে। আচ্ছা, প্রিপজিশন কোথায় আছে, ফর একটা প্রিপজিশন, এই যে প্রিপজিশনের পরে বসেছে, যে আই ওয়ন্ট স্পয়েল ইভেন এ মোমেন্ট ফর হার। এখন হার যেটা আছে এখানে দেখো তো, এখানে তো সব তিনটা ফর্মে, মানে দুইটা ফর্ম আছে, হার, হার। এটাকে বললাম আমরা সাবজেক্টিভ, এটা হচ্ছে অবজেক্টিভ, আর এটা হচ্ছে পসেসিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন এই হারকে আমি কি বলবো, আমি কি অবজেক্টিভ ফর্ম বলবো নাকি পসেসিভ ফর্ম বলবো, বলো তো কোনটা বলবো। অবশ্যই অবজেক্টিভ ফর্ম বলবো। কেন বলবো, কারণ পসেসিভ যদি হতো তারপরে অবশ্যই অবশ্যই এরপর একটা নাউন থাকতো, যেরকম হার ফোন, যদি ফোন থাকতো তাহলে আমরা এই হারকে বলতাম হচ্ছে পসেসিভ, কারণ কি এরপর একটা নাউন আছে। কিন্তু যখন এটা ফুল স্টপ দিয়ে শেষ হয়ে গেছে, কারণ এই হারটা কি, এই হারটা হচ্ছে অবজেক্টিভ। ওকে, লেটের পরে বুঝবে, লেট, এই যে লেট, লেটের পরে দেখো এই যে বসেছে। ওকে, এরপরে আমরা দেখি হচ্ছে পসেসিভ ফর্ম, যেটাকে আমরা বলছি পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো কি বলা আছে, নাউনের পূর্বে বসবে। এক নাম্বার রুলস কি, নাউনের পূর্বে বসবে। নাউন কই আছে, যে বিউটি আছে, তাহলে হিজ বিউটি, তার সৌন্দর্য অ্যাট্রাক্টস আস, আমাদেরকে কি করে, আমাদেরকে আকর্ষণ করে। তার মানে এইখানে কিন্তু আমরা যে এই যে তোমার হিজটা আছে, এটা কি, এটা হচ্ছে পসেসিভ ফর্ম বা পসেসিভ অ্যাডজেক্টিভ। এইখানে কিন্তু আমি কখনোই বলতে পারবো না যে হিম, হিম মানে অবজেক্টিভ ফর্ম বসাতে না, হিম বিউটি, তাহলে কিন্তু সেন্টেন্সের অর্থ হবে না এবং সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কিন্তু কারেক্ট হবে না। এরপরে কি আইএনজি যুক্ত নাউনের পূর্বে বসবে। আইএনজি যুক্ত নাউন আছে, সেই নাউনের পূর্বে বসে। এই যে আইএনজি যুক্ত নাউন আছে, যাকে বলা হচ্ছে জিরান্ড, জিরান্ডের কি বসে, জিরান্ডের পূর্বে বসে। যেমন আই ওয়াজ অ্যানয়েড অফ হিজ কামিং হিয়ার, মানে তার এখানে আসার কারণে আমি বিরক্ত হয়েছিলাম। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে বসবে। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ কি, শি টাচড মাই হেড, সে আমার মাথা ছুঁয়েছিল। শি টাচ মাই হ্যান্ড, সে আমার হাত ধরেছিল। হি কট মাই হ্যান্ড। এরকম ভাবে কিন্তু এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে নাউনের পূর্বে বসে, কিন্তু এটাও নাউনের পূর্বে বসছে, জেরান্ড একটা নাউনের কাজ করে, এটাও নাউনের পূর্বে বসছে। বিউটিতে একটা নিজেই নাউন, এটাও নাউনের পূর্বে বসছে। জাস্ট একটা রুলস মনে রাখলে হয়, যে এটা কোথায় বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউন গুলো হচ্ছে নাউনের পূর্বে বসে। এরপরে আসি ডাবল পসেসিভ। তো ডাবল পসেসিভ কি, নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য বসে। এই যে নাউনের পুনরাবৃত্তি কেমন, আমি যদি বলি হিজ প্ল্যান ইজ বেটার দ্যান মাই প্ল্যান, হিজ প্ল্যান, আমি এই যে প্ল্যান কথা একবার আনছি, আবার মাই প্ল্যান, প্ল্যান কথা দুইবার আনছি। আমি চাচ্ছি প্ল্যান কথাটা দুইবার আসলে এটা বাহুল্য দোষে দণ্ডিত হয়। তার মানে আমি একবার আনবো, একবার আনতে আনতে গেলে আমাকে কি করতে হবে, এই মাই প্ল্যান মানেও যা, ওই মায়ের ডাবল পসেসিভ ফ্রম মাইন, ওই মাইন মানেও তাই, যে হিজ প্ল্যান ইজ বেটার দ্যান মাইন, অর্থাৎ তার প্ল্যান আমার প্ল্যান থেকে ভালো। এরপর কি বলি, যে একটা উদাহরণ তোমাদেরকে দিয়েছিলাম, যে মাই ডগ ইজ মোর স্মার্টার দ্যান দেয়ার ডগ, আমার কুত্তা তাদের কুত্তার থেকেও বেশি স্মার্ট। দেয়ার ডগ বলাও যা, আবার দেয়ার্স বলাও তাই, দেয়ার্স। ঠিক আছে, ওকে। এখন আসলে হচ্ছে আমরা দেখবো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ মানে কি, যদি অর্থটা এমন হয় নিজে নিজে, নিজেই, নিজের চেয়ে, যদি এমন অর্থ বোঝায় তাহলে সেটা কি বলতে হয়, সেখানে ইউজ করতে হচ্ছে রিফ্লেক্সিভ। যেমন আই ক্যান নট ওয়ার্ক, আমি হাঁটতে পারি না, হিমসেলফ, সরি হি ক্যান নট ওয়ার্ক হিমসেলফ, সে নিজে নিজে হাঁটতে পারে না। আই অ্যাম অ্যানয়েড উইথ মাই সেলফ, আমি নিজেই নিজের উপর বিরক্ত। শি ডিড নট ওয়ার্ক হার সেলফ, মানে সে নিজে নিজের কাজ করে না। তার মানে নিজে নিজে যদি এমন কথা বা এমন কোনো একটা ইয়ে আসে, অর্থ আসে, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, এই রিফ্লেক্সিভ বা সেলফ যুক্ত
যে শব্দগুলো আছে সেইগুলো আমাদের ইউজ করতে হয়, যেটা কিন্তু আমরা এই যে পূর্বে যে চার্টটা ছিল এই চার্টেই কিন্তু আমরা দেখেছিলাম, এই যে এইগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর আমরা দেখলাম সাবজেক্টিভ কোথায় বসে, অবজেক্টিভ কোথায় বসে, পসেসিভ কোথায় বসে, ডাবল পসেসিভ কোথায় বসে এবং রিফ্লেক্সিভ কোথায় বসে। খুব সিম্পলি কিন্তু আমরা এগুলো দেখে নিলাম। এখন হচ্ছে আমরা দেখব কিছু এক্সারসাইজ। তো আমরা এগুলো আসলে বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছে কিংবা বিভিন্ন ইউনিভার্সিটি যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেগুলো আসলে কেমন কোশ্চেন হয়ে থাকে বা প্যাটার্নটা কেমন থাকে। এখানে কি বলা হয়েছে যে হি শুড রেসপেক্ট ড্যাশ প্যারেন্টস। আমরা কি দেখতেছি, এখানে দেখতেছি একটা নাউন আছে, একটা নাউন আছে, আর নাউনের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে? আমরা জানি নাউনের পূর্বে প্রোনাউনের প্রোনাউনের হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা বসে। তো এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? এইখানে দেখতেছে হার্টসটা কি? এটা হচ্ছে ডাবল পসেসিভ। এটা তো আমাদের হবে না। হিজটা কি? হিজটা হচ্ছে এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ। হারটা কি? হারটা হচ্ছে পসেসিভ। আর ওয়ান্সটা কি? ওয়ান্সটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে ডাবল পসেসিভ। তো এটা তো আমাদের হবে না। এই দুইটার ভিতর থেকে এখন কোনটা আমরা নেব? দুটাই তো বসার অধিকার রাখে। এখন দেখবো ভাই, আমাদের কি জানি, আমরা জানি প্রোনাউন বসে হচ্ছে সাবজেক্ট যেমন থাকে তার উপর ভিত্তি করে। আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হি, যে একটা হচ্ছে ছেলে, তার মানে আমাদের কি ছেলের প্রোনাউন লাগবে, তাহলে হির প্রোনাউনটা কি? হিজ। তার মানে যে প্রোনাউন অ্যাডজেক্টিভ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ। তাহলে হি হি শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, অর্থাৎ তার উচিত তার পিতামাতাদেরকে শ্রদ্ধা করা। 2 নম্বরে আসি, মাই পেন ইজ মোর বিউটিফুল দেন। এই যে আমার কলম হচ্ছে অনেক সুন্দর দেন, কিসের থেকে? আমাদের পরে কি নাউন আছে কোনো? তাহলে পরে কোনো নাউন নাই। তার মানে আমাদের কি করতে পারবো না, আমরা ডাবল পসেসিভ ইউজ করতে পসেসিভ ইউজ করতে পারবো না। আমাদের এখানে এখন অবস্থান কার? অবস্থান হচ্ছে আমাদের এখন এই যে আমরা যে বিষয়টা দেখছিলাম যে ডাবল পসেসিভ। আমি কি বলতেছি যে আমার কলম তার তাদের কলমের থেকে বেশি সুন্দর। তাহলে ইওর পেন মূলত কি হবে? তাহলে ইওর পেন। আর ইওর পেনকে আমরা কি বলতে পারি? ডাবল পসেসিভ ইউজ করে ইওরস করতে পারি। 3 নাম্বার টেন্সার হয়েছে। 3 নম্বরে আসি, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, দ্য সেকেন্ড হাফ টু ড্যাশ। টুটা কি? টুটা একটা প্রিপোজিশন। আর আমরা কি জানি, দেখে এসেছে প্রিপোজিশনের পরে কি বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। এখানে অবজেক্টিভ ফর্ম কোনটা আছে? এটা সাবজেক্টিভ ফর্ম বাদ। এটা কি? এটা হচ্ছে পসেসিভ ফর্ম বাদ। এটা এটা কি ফর্ম? এটা তো কোনো ফর্মই না, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে কি? এই যে দেম, অবজেক্টিভ ফর্ম, দেম অবজেক্টিভ ফর্ম। এরপর আসি 4 নম্বরে, রহিম ইজ হ্যাংরি অ্যান্ড লুক ফর অ্যান এগ টু কুক ড্যাশ অ্যান অমলেট। এখন দেখতে হবে যে সেন্টেন্সের অর্থটা কি হয়ে থাকে। যে রহিম ইজ হাংরি, রহিম খুবই ক্ষুধার্ত, অ্যান্ড লুক ফর এবং খুঁজতেছে, অ্যান এগ একটি ডিম, টু কুক রান্না করার জন্য, ড্যাশ অ্যান অমলেট মানে নিজের জন্য, নিজের জন্য রান্না করার জন্য একটা ডিম খুঁজতেছে। তার মানে কি? নিজের জন্য এরকম যদি কি বসি, ওই যে হিমসেলফ, এই যে চলে আসছে হিমসেলফ, 3 নাম্বার টেন্সার। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে 5 নম্বর কি বলা হয়েছে, স্ন্যাক ক্যান ইট অ্যান্ড ডাইজেস্ট অ্যানিমেল মাস লার্জার দেন। আবার এই যে দেন পেয়েছে, এটাকে তুলনা করা হচ্ছে লার্জার দেন কাদের থেকে? লার্জার দেন ইটসেলফ মানে এটার থেকেও, নিজের থেকেও, ওই যে নিজের চেয়েও। আমরা কি জানি, চেয়ে অর্থ যদি বোঝাই সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে যে তোমার হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো আছে সেগুলো ইউজ করতে হয়। যে এ স্ন্যাক ই ক্যান ইট, একটা স্ন্যাক খেতে পারে, অ্যান্ড ডাইজেস্ট ডাইজেস্ট এবং হজম করতে পারে অ্যানিমেল পশু পাখি যেটাই হোক, মাস লার্জার দেন মানে তার শরীরের থেকেও আরো বড় যে পশু পাখি আছে তাদেরকে একটা স্ন্যাক সাপ খেয়ে ফেলতে পারে। এরপর 6 নম্বর কাছে, ওয়ান মাস্ট ফ্লো একজনকে অবশ্যই অনুসরণ করতে হবে ড্যাশ কনসাইন্স সচেতনতা। তো এখন আমাদের ওয়ান, এখানে আমাদের কি লাগবে? এটা নাউন, আর নাউনের পরে পূর্বে কি বসে? পসেসিভ ফর্ম বসে, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বসে। পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা? ইন্ডিভিজুয়াল, এটা তো কোনো প্রোনাউনই না। তার মানে এখানে হার, ওয়ানের প্রোনাউনগুলো কি হার ছিল এমন? ওয়ান, ওয়ান্স। তার মানে কি হবে এখানে? এই যে আমাদের পেয়ে গেছি ওয়ান্স, ওয়ান্স। তো এটা কি? এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এরপর আসি মাই ফাদার ইজ প্রাউড অফ। মাই ফাদার ইজ প্রাউড অফ, আমরা কি দেখতে পাচ্ছি এখানে? অফটা হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর আমাদের প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। প্রোনাউনের পর প্রিপোজিশনের অবজেক্টিভ ফর্ম বসে।
এ নাম্বার আছে সাবজেক্টিভ ফ্রম বাদ, সি নাম্বারে আছে পসেসিভ ফ্রম বাদ, ডি নাম্বার আছে রিফ্লেক্সিভ ফ্রম বাদ, এই যে বি নাম্বারে রয়েছে আমাদের অবজেক্টিভ ফ্রম। ওকে, এরপরে 8 নম্বরে আসি, দ্য ক্যাপ্টেন ক্যাশ হ্যাড এ স্কোর অফ 30। তো ক্যাপ্টেন কে কে ছিল, দুজন মিলে কত করেছিল, 30 রান করেছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে জয় অ্যান্ড মি আছে। আমরা এটা হয়তো বা ছোটকাল থেকে জানি, রাইট অফ ফ্রম ভার্ব যখন আমরা করেছি তখন আমরা কি জানি, অ্যান্ড এর আগে আর পরে সেম স্ট্রাকচার হয়, সেম ভার্ব হয়, সেম নাউন প্রোনাউন সব কিছুই সেম হবে। মানে নাউন প্রোনাউন ভার্ব এই সব কিছুই কি হতে হবে, সেম হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি জয়, জয় একটা নাউন, যেটা কি নাউন সবসময় থাকে কি সাবজেক্টিভ ফর্মে, ব্যক্তিদের নাম সবসময় কি থাকে, সাবজেক্টিভ ফর্মে থাকে। তো আমার এন্ড এর পরে আমাদের সাবজেক্টিভ ফর্ম লাগবে, এন্ড এর পরে আমাদের সাবজেক্টিভ ফর্ম প্রয়োজন, কিন্তু এটা তো অবজেক্টিভ ফর্ম, তার মানে আমাদের এই নাম্বারটা হয় নাই। এটা সাবজেক্টিভ ফর্ম, এটা রিফ্লেক্সিভ ফর্ম, বি নাম্বারটা হয় নাই। এটা সাবজেক্টিভ ফর্ম, এটাও সাবজেক্টিভ ফর্ম, তার মানে আমাদের সি নাম্বারটা অ্যান্সার হয়েছে। ওকে, তো এরপর আমরা দেখবো হচ্ছে ইউজেস অফ রিলেটিভ প্রোনাউন। আমরা পার্সোনাল প্রোনাউন শেষ করলাম, এখন হচ্ছে রিলেটিভ প্রোনাউন বিষয়টা দেখবো। তো রিলেটিভ প্রোনাউনটা আসলে কোনগুলো আমরা অলরেডি দেখেছি, কিন্তু যে রিলেটিভ প্রোনাউন হিসেবে সাধারণত হু, হুম, হুজ, হোয়াট, হুইজ, দ্যাট এদের ব্যবহারকেই বোঝানো হয়ে থাকে। তো আমরা এক্সাম্পল দেখি, আমরা হুটা কোথায় বসাতে পারি। এটা নিয়ে অনেক স্টুডেন্টের দ্বন্দ্ব বাজে যে ভাইয়া হু কোথায় বসাবো, আবার হচ্ছে হুম কোথায় বসাবো, আবার হুজ কোথায় বসাবো, হু এভার কোথায় বসাবো, হুম এভার কোথায় বসাবো। তো এই যে এইখান থেকে তুমি দেখে নাও যে এরপরে তোমার এই দ্বন্দ্ব আর কোনোদিনও থাকবে না, তুমি এই ক্লাসের মাধ্যমে তুমি সব দ্বন্দ্ব তুমি ক্লিয়ার করতে পারবে। আসলে হুটা বসে কোথায়, কখন, ভার্বের সাবজেক্ট হিসেবে বসে হচ্ছে হু। অর্থাৎ আমাদের সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমাদের কি করতে হয়, সেখানে হু বসাতে হয়। যেমন আমি বললাম দ্য বয় হু ডিড দ্য ওয়ার্ক হ্যাজ কাম। আমরা এখানে হু কেন বসিয়েছি, হু বসিয়েছি আমাদের এই যে সাবজেক্টটা আছে এটা আমাদের ব্যক্তি না বস্তু, আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যক্তি। যদি ব্যক্তি হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের হুটা ইউজ করতে হবে। আর হুটা কোথায় ইউজ হয়, সাবজেক্টিভ ফর্ম। আমরা কি জানি, আমাদের এই যে তিনটা প্রোনাউনের যে ফর্মগুলো আমরা দেখি সেটা কি, একটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ আর হচ্ছে কি পসেসিভ। হুটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ, হুমটা হচ্ছে আমাদের অবজেক্টিভ, আর হচ্ছে হুজটা হচ্ছে পসেসিভ, যাকে আমরা কি বলি, পসেসিভ বলি। ওকে, তো এখন আমরা দেখব যে এইখানে আমরা কি জানি, হুটা হচ্ছে সাবজেক্টিভ ফর্মে বসে। দেখো তো সাবজেক্টিভ ফর্মে বসছে কিনা, এই যে ডিড ভার্ব, ভার্বের আগে কার অবস্থান, সাবজেক্টের অবস্থান। হ্যাজ একটা ভার্ব, ভার্বের আগে কার অবস্থান, সাবজেক্টের অবস্থান, সাবজেক্টের ফর্মে বসেছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যেহেতু একটা একটা ক্লোজ মার্কার, তার মানে এখানে দুইটা ক্লোজ আছে, হ্যাঁ দুইটা ক্লোজ আছে। এইখান থেকে দা বয় থেকে শুরু করে হ্যাজ কাম এই একটা ক্লোজ, হু ডিড দ্য ওয়ার্ক এই একটা ক্লোজ, দুইটা ক্লোজ। তাহলে যেটার সাথে ক্লোজ মার্কার আছে সেটাকে আমরা কি বলি, ডিপেন্ডেন্ট ক্লোজ। এটা কোন ধরনের ডিপেন্ডেন্ট ক্লোজ, আমরা জানি যে নাউনের পাশে বসে নাউনকে মডিফাই করলে তাকে বলা হচ্ছে অ্যাজিটিভ ক্লোজ। তার মানে এটা কি, অ্যাজিটিভ ক্লোজ। ওকে, ক্লোজের বিষয়টা কিন্তু আমরা আগে থেকেই শিখেছি। তো এই ক্ষেত্রে আমি আর শেখাবো না তোমাদের ক্লোজটা, তোমরা হচ্ছে 1 নাম্বার ক্লাস বা 2 নাম্বার ক্লাস যেটা আছে সেখান থেকে তোমরা শিখে নেবে। তো এতটুকু জেনে রাখো যে হুটা বসে হচ্ছে সাবজেক্ট অবস্থানে বা সাবজেক্ট ফর্ম বা সাবজেক্ট হিসেবে। আর হোমটা বসে কোথায়, হোমটা বসে হচ্ছে অবজেক্ট অবস্থানে, কারণ হু তো সাবজেক্টিভ ফর্ম, আর কি হোম, আর হোমটা কি, হোমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। ওকে, তাহলে হোমটা বসবে কোথায়, অবজেক্টে। হি হিজ হি ইজ দ্য স্টুডেন্ট হুম আই বিলিভ টু হ্যাভ দ্য অ্যাবিলিটি। এখন এখানে তো আমরা অবজেক্টিভ বসাই নাই, তাহলে কি হইলো, তাই না? এখানে আমরা কোথায় বসেছি, আমরা বসেছি দুইটা বাক্যের মাঝখানে। তার মানে এইটা মূলত কিছু বসে বলছে, ক্লোজ মার্কার হিসেবে বলছে। আর এমনিতে কি, হুমটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্ম। তো এই যে হু আর হুমের ভিতর যখন আমরা পার্থক্য করতে যাব তখন বিষয়টা আমরা ক্লিয়ার করব। এইখানে জাস্ট এতটুকু জেনে রাখো যে হুমটা বসে কোথায়, অবজেক্টিভ ফর্মে। বাট এখানে তেমন কোনো এক্সাম্পল দেওয়া হয়নি। এখানে যদি বলি আচ্ছা, এরপরে যদি আমরা পরেরটা আসি, যেরকম হচ্ছে হুজটা কোথায় বসে, হুজটা হচ্ছে আমরা জানি এটা কি, এটা হচ্ছে পসেসিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ। আর পসেসিভ অ্যাডজেক্টিভ কিসে বসে, নাউনের উপরে বসে, যে পেন একটা নাউন, নাউনের উপরে বসেছে। হুজ কল, কল একটা কি নাউন, নাউনের উপরে বসেছে। আর এখন কল, কল মানে ভার্ব, কল মানে ডাকাও হয়, আবার কল মানে কি, কল করাও মানে কল হয়, এই যে ফোন। তো আহ, এখানে কি অ্যাজ এ ডিস্টার্ব, যেহেতু আমাদের একটা ভার্ব আছে, আমরা দেখতে পাচ্ছি এই একটা ভার্ব, তার মানে এটা আমাদের নাউন, আর নাউনের পূর্বে কি বসে, নাউনের পূর্বে হচ্ছে পসেসিভ ফর্ম বসে। কিন্তু হুজটা কি, পসেসিভ ফর্ম, কার পূর্বে বসে, নাউনের পূর্বে বসে। এখন আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা জানবো সেটা হচ্ছে হু আর হুম, হুম এর মধ্যে পার্থক্যটা কি, হু আর হুমের ভিতর আর কি কোনটা কোথায় বসবে। আমরা এতটুকু জানি যে এটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম।
আর এইটার পার্থক্য করা একেবারেই সিম্পল বিষয়, সেটা হচ্ছে আমরা এই ড্যাশের দুই এপারে এই যে একটা ড্যাশ দেওয়া আছে, ড্যাশের এই পাশ আর এই পাশ গণনা করব। যদি আমাদের সাবজেক্ট ভার্ব সমান সমান না থাকে তাহলে আমরা হু বসাবো। আমরা দেখি আমাদের এই পাশে সাবজেক্ট ভার্ব সমান সমান কিনা। এখানে আমাদের সাবজেক্ট আছে, এখানে আমাদের সাবজেক্ট মিসিং, এইখানে আমাদের ভার্ব আছে, এইখানে আমাদের ভার্ব আছে। তার মানে সাবজেক্ট ভার্ব কিন্তু সমান সমান নেই, কারণ এই পাশে আমাদের কোনো সাবজেক্ট নাই। যদি সাবজেক্ট ভার্ব সমান সমান না থাকে তাহলে সেখানে আমাদের ইউজ করতে হবে হু। এখন আসি, যদি ড্যাশের এই পাশ আর ও পাশ সাবজেক্ট ভার্ব সমান সমান থাকে তাহলে আমাদের ব্যবহার করতে হবে হুম। দেখি এই যে এখানে একটা সাবজেক্ট আছে, এইখানেও আমাদের একটা সাবজেক্ট আছে, এইখানে আমাদের একটা ভার্ব আছে, এইখানেও আমাদের একটা ভার্ব আছে। তার মানে সাবজেক্ট আর ভার্ব সমান সমান। তাহলে সাবজেক্ট ভার্ব সমান সমান হলে কি বসাতে হবে? হুম বসাতে হবে। খুব সিম্পল নিয়ম ভাই। সাবজেক্ট ভার্ব অসমান হলে হু বসাতে হয়, সাবজেক্ট ভার্ব সমান হলে হুম বসাতে হয়। এখন আসি যে হুম এভার আর হচ্ছে হু এভার, এগুলোর ভিতর পার্থক্যটা কি? হু এভার আর হচ্ছে হুম এভার। তো হু, দেখো এই সেম সেন্টেন্সটা দুইটাই কিন্তু আমি নিচে এনেছি, শুধু কি করেছি, এই যে আমরা এতটুকু মনে রাখবো যেখানে হু বসে সেখানেই হু এভার বসে, যে সেন্টেন্সে হুম বসে সেখানেই হুম এভার বসে। আমাদেরকে আগে কি করতে হবে, আমাদের হু বসবে নাকি হুম বসবে আগে এটা বিবেচনা করতে হবে। আমরা দেখি কোথায় হু বসে আর কোথায় হুম বসে। আমরা দেখতেছি এখানে কি আছে, সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, কিন্তু এখানে শুধুমাত্র ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব সমান সমান নাই। সমান সমান না থাকলে কি বসে? হু বসে। ওকে, আমরা হুর বিষয়টা জেনে নিলাম। এখন আমরা দেখব যে এই যে যে ইটা আছে, ড্যাশটা আছে, এই ড্যাশের পূর্বে কোনো নাউন আছে কিনা। ড্যাশের পূর্বে কোনো নাউন আছে কিনা, যাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তো ড্যাশের পূর্বে কোনো নাউন আছে কিনা বা অ্যান্টিসিডেন্ট আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশের পূর্বে কোনো নাউন নাই। যদি ড্যাশের পূর্বে কোনো নাউন না থাকে তাহলে আমাদের এভারটা যোগ করে দিতে হবে, এভার। ঠিক তেমনি আমরা দেখি সাবজেক্ট ভার্ব সমান সমান কিনা, সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, ভার্ব আছে, আমাদের কি বসবে? আমাদের বসবে হুম। এখন হুম, আচ্ছা হুম বসছে। এখন কি, এখন দেখবো আমাদের এর পূর্বে কোনো নাউন আছে কিনা, নাউন নেই, তখন কি করতে হবে? এবার এবার যোগ করে দিতে হবে, এভার। তখন এভারটা যোগ করে দিতে হবে। জাস্ট এতটুকু মনে রাখো, যেখানে হু বসে সেখানে হু এভার বসে। ডিফারেন্টটা কি? ডিফারেন্টটা হচ্ছে পূর্বে যদি আমাদের নাউন থেকে থাকে তখন সেখানে হুই বসবে, কিন্তু যদি পূর্বে নাউন না থাকে বা অ্যান্টিসিডেন্ট না থাকে তখন এভারটা যোগ করে দিতে হবে। হুমের ক্ষেত্রেও ঠিক একই কথা প্রযোজ্য। এখন আমরা কিছু প্র্যাকটিস দেখি। এখানে আমরা কি দেখতেছি, এখানে যে হি ইজ দ্য রাইটার, এটা হচ্ছে ড্যাশ। তো ড্যাশের আগে আর পরে আমরা দেখবো, চেক করে দেখবো আসলে সবকিছু ঠিকঠাক আছে কি না। আমরা এখানে দেখতেছি কি, এখানে ক্লোজ সংখ্যা কয়টা, আমরা কিন্তু পূর্বে যেগুলো দেখেছি সেগুলোকে কিন্তু ক্লোজ সংখ্যা আমরা কয়টা দেখেছি? দুইটা ক্লোজ সংখ্যা দেখেছি। কিন্তু যদি কখনো তিনটা ক্লোজ চলে আসে, দেখো ক্লোজ কয়টা, এই একটা ক্লোজ, এই যে উই বিলিভ, এই একটা ক্লোজ, মানে ভার্ব সংখ্যা আছে তিনটা, এই একটা ক্লোজ। তার মানে এখানে আমাদের তিনটা ক্লোজ। যদি তিনটা ক্লোজ থাকে তাহলে মাঝের যে ক্লোজটা হয় সেই ক্লোজটা হচ্ছে সাইলেন্ট থাকে, অর্থাৎ এটা বাদ দিতে হয়। তো মাঝের ক্লোজটা কি করলাম, আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পর এখন তুমি গণনা করো, এখানে কি আছে? সাবজেক্ট আছে, এখানে আমাদের কোনো সাবজেক্ট নাই, এখানে ভার্ব আছে, এখানে ভার্ব আছে, তার মানে আমাদের সাবজেক্ট আর ভার্ব অসমান। অসমান হলে কি বসবে? হু বসবে। আর আমরা এভারটা যোগ হবে কি হবে না কখন দেখব? দেখব যে আমাদের এই ড্যাশের পূর্বে কোনো নাউন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি দা রাইটার একটা নাউন আছে, তার মানে এভার যোগ করার কোনো দরকার নেই, আমাদের কি হচ্ছে? হু অ্যান্সার হচ্ছে। আর আমরা কি বলেছিলাম যে হুটা বসে একটা সাবজেক্টিভ ফর্ম, আমরা হচ্ছে জানি হু সাবজেক্টিভ ফর্ম, হুম। হুম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, হুসটা হচ্ছে পসেসিভ ফর্ম। তো দেখো তো এটা সাবজেক্ট অবস্থানে বসছে কিনা। এই যে ইজ, ইজ একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট কোনটা? এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এই যে হু, তার মানে সাবজেক্ট অবস্থানে বসেছে। এরপর আসে ইউ শুড গো ড্যাশ, ইউ থিঙ্ক ক্যান সলভ ইউর প্রবলেম। এখানে দেখো ভার্ব সংখ্যা কয়টা? ভার্ব সংখ্যা হচ্ছে এই যে থিঙ্ক একটা ভার্ব, আবার ক্যান সলভ একটা ভার্ব, আবার এই পাশে শুড গো একটা ভার্ব। তারপরে তিনটা ভার্ব আছে। যদি তিনটা ভার্ব থাকে আমাদের ক্লোজ কয়টা? আমাদের ক্লোজ হচ্ছে তিনটা। যদি তিনটা ক্লোজ থাকে আমরা কি জানি, যে মাঝের যে 2 নম্বর ক্লোজটা থাকে সেই ক্লোজটাকে আমাদের পুরোটা বাদ দিতে হয় সেন্টেন্স থেকে। ওকে, আমরা বাদ দিলাম, বাদ দেওয়ার পর এখন গণনা করবো। আমাদের সাবজেক্ট আছে, এখানে কোনো সাবজেক্ট নেই, তার মানে সাবজেক্ট বাট অসমান। অসমান হলে কি বসে? হু বসে, আমরা হু বসাতে পারলাম।
এখন দেখতে হবে আমাদের এর পূর্বে কোনো নাউন আছে কিনা। আমরা দেখতেছি ভার্বের পর কোনো নাউন নাই, বা ড্যাশের পূর্বে কোনো নাউন নাই। তার মানে আমাদের কি করতে হবে, এভারটা যোগ করে দিতে হবে। তখন আমাদের হুটা হলো না, কি হলো, হু এভারটা অ্যান্সার হলো। এরপর আসি চুজ। কি বলা হয়েছে, হু বা হুম। এখানে কি বলা হচ্ছে, ইউ আর কনফিডেন্ট ক্যান ডু দিস জব মোর এফিসিয়েন্টলি। এখন আমরা দেখি বিষয়টা আমাদের সাবজেক্ট ভার্ব সমান সমান আছে কিনা। তো এইখানে আমাদের ক্লোজ সংখ্যা কয়টা গণনা করে ফেলি। চুজ নিজেই একটা ক্লোজ, এ একটা ক্লোজ, এই যে আর 2 নাম্বার ক্লোজ, ক্যান ডু থেকে শুরু করে এই পর্যন্ত 3 নাম্বার ক্লোজ। তাহলে 2 নাম্বার ক্লোজটা বাদ যাবে, ওকে দিলাম বাদ। বাদ দেওয়ার পর এখন গণনা শুরু করে দেব। এখানে চুজটা কি, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স, যদি ভি1 দিয়ে শুরু হয় সেটা কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। আর ইম্পারেটিভ সেন্টেন্সের উজ্জ সাবজেক্টিভে উজ্জ, ইউ হচ্ছে সাবজেক্টিভে উজ্জ থাকে, তার মানে এখানে ইউটা উজ্জ আছে। তাহলে আমাদের সাবজেক্ট আছে, এখানে কোনো সাবজেক্ট নাই। তার মানে ভার্ব আছে, ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব কি অসমান, সাবজেক্ট ভার্ব অসমান। অসমান হলে কি হয়, অসমান হইলে আমাদের হু হয়। এখন দেখব আমাদের এই ড্যাশের পূর্বে কোনো নাউন আছে কিনা, বা অ্যান্টিসিডেন্ট আছে কিনা। নাউন বা অ্যান্টিসিডেন্ট কিচ্ছু নাই, তো যেটাই নাউন সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তার মানে কি নাউন নেই। তখন কি করতে হবে, আমাদের এভারটা যোগ করে দিতে হবে, এভার। দেখো অ্যান্সারটা কি হয়েছে, হু এভার। এরপরে আসি 4 নম্বরে, হু হুম হু এভার। এখন প্রথমে শুরুতে বসাতে বলছে, তাই না। এখন কোথায় বসবে, এটা কোনটা বসবে, দেখো গেট দিস অফার উইল নট। এখানে আমাদের ক্লোজ কয়টা আছে, এ একটা আছে, উইল নট এভার থিঙ্ক ফর এ মোমেন্ট টু অ্যাকসেপ্ট। আচ্ছা 2টা ক্লোজ আছে, এ একটা ক্লোজ আর হচ্ছে এ একটা ক্লোজ, 2টা ক্লোজ। এখন আমাদের কি দেখতে হবে, আমাদের তো একটা সাবজেক্ট অবস্থানে কি বসতে পারে, হু বসতে পারে। ওকে আমরা হু নিলাম। এখন দেখবো আমাদের এর পূর্বে কোনো নাউন টাউন আছে কিনা, কোনো নাউন বা অ্যান্টিসিডেন্ট আছে কিনা, নাই। যদি না থাকে তখন কি করতে হবে, হুর সাথে এভার যোগ করে দিতে হবে, তখন কি হবে, হু এভার, হু এভার। পরেরটা আসি গিভ দ্য পিৎজা। এটা কি হচ্ছে, ভি1 দিয়ে শুরু হয়েছে। আর ভি1 দিয়ে যদি শুরু হয় তাহলে এর পূর্বে ইউটা উজ্জ্ব আছে, সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে। তাহলে আমাদের ভার্ব সংখ্যা কয়টা, এই একটা আছে। আচ্ছা ইউ প্লিজ, এই একটা আছে, আমাদের 2টা ভার্ব আছে। যদি 2টা ভার্ব থাকে তাহলে আমাদের কি করতে হবে, সাবজেক্ট বা সমান সমান কিনা দেখি। তার মানে 2টা ক্লোজ আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে, এই যে ভার্ব আছে, ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব সমান, কি নেব, নেব হচ্ছে হুম। এখন দেখবো আমাদের অ্যান্টিসিডেন্ট কিছু আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে দ্য প্রাইস, এটা কি আছে, এটা টু হবে না। এখানে আমাদের কি আছে, দ্য প্রাইস আছে। তাহলে দ্য প্রাইস আমাদের নাউন আছে। ওকে অ্যান্টিসিডেন্ট বা নাউন আছে, তখন কি করতে হবে, আমাদের এই ভার্বটা যোগ করার কোনো প্রয়োজন লাগবে না, যদি টু না থাকে। আর যদি টু থাকে তাহলে কি করতে হবে, যেহেতু এখানে টু আছে, এটা কি আছে, এই নাউনের পূর্বে তখন কি অ্যান্টিসিডেন্ট থাকলো বা নাউন থাকলো, ড্যাশের পূর্বে, ড্যাশের পূর্বে কি কখনো এই টু থাকার কারণে কি থাকলো, তখন প্রিপোজিশন থাকলো। আর প্রিপোজিশন থাকলে তখন কি হবে, তখন এবারটা যোগ করে দিতে হবে। মানে যদি ড্যাশের পূর্বে নাউন থাকে তাহলে আমাদের এবার যোগ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু ড্যাশের পূর্বে যদি নাউন না থাকে তখন আমাদের এবারটা যোগ করে দিতে হবে। কারণ টুটা কিন্তু নাউন না, এটা একটা প্রিপোজিশন, এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এবারটা যোগ করতে হয়েছে। আচ্ছা 6 নম্বরটা নিজেরাই করতে পারবে। এখন আসি এখান থেকে কোশ্চেনটা হয় কিভাবে, কি বলা হলো, আই স মাইশা ড্যাশ ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি। এখন দেখবো সাবজেক্ট সমান সমান আছে কিনা, সাবজেক্ট আছে। আচ্ছা এখানে কোনো সাবজেক্ট নাই, কারণ সাবজেক্ট ভার্ব অসমান, কি বসবে, হু বসবে, হু বসবে। তো আমাদের দেখতে পাচ্ছি এই ড্যাশের পর কি আসে, নাউন আছে, তার মানে আমাদের হুই বসবে, এবারটা যোগ হচ্ছে না, এই নাম্বারটা অ্যান্সার। এরপর আছে আই স মাইশা, আই স মাইশা উই নিউ আস অ্যাজ দ্য ফ্রেন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, এ পাশেও সাবজেক্ট আছে, এ পাশে ভার্ব আছে, এ পাশে ভার্ব আছে, 100% কি বসবে, হুম বসবে। তো ড্যাশের পূর্বে কোনো নাউন আছে, আছে, তার মানে এবার যোগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে হুম কোথায় আছে, এই যে বি নাম্বার হুম আছে। 3 নম্বর হচ্ছে দ্য চিফ গেস্ট হ্যান্ডেড ওভার দ্য প্রাইজ টু হ্যাড সলভ দ্য কুইজ পারফেক্টলি। এখন আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব সমান আছে কিনা দেখি। এই যে আমাদের সাবজেক্ট দ্য চিফ গেস্ট, একটা সাবজেক্ট ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্বের পাশে আছে, কিন্তু এই পাশে শুধুমাত্র ভার্ব দেখতেছে, সাবজেক্ট নাই। তখন কি করতে হবে, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হু বসবে, কারণ সাবজেক্ট ভার্ব অসমান। এখন এর পূর্বে কি নাউন আছে, পূর্বে আমরা দেখতেছি নাউন নাই, আছে কি প্রিপোজিশন, তখন কি করতে হবে, এবার যোগ করতে হবে। নাউন না থাকার কারণে এবার যোগ করে দিলাম, তখন কি হবে, হু এভার, হু এভার। ওকে এরপরে আসি 4 নম্বরে, দ্য চিফ গেস্ট হ্যান্ডেড ওভার দ্য প্রাইস, সেম কথা, জাস্ট এখানে কি বলা হয়েছে, দ্য বয় ইউজ করা হয়েছে। সাবজেক্ট ভার্ব সমান সমান আছে কিনা,
সাবজেক্ট ভার্ব সমান সমান নাই, এখানে সাবজেক্ট আছে, এই একটা ভার্ব আছে, তো আমাদের শুধু এখানে ভার্ব আছে, কোনো সাবজেক্ট নাই। অসমান থাকলে কি হবে? অসমান থাকলে হু বসবে। এর পূর্বে কোনো নাউন আছে? হ্যাঁ, দা বয় নাউন আছে। তখন কি হবে? আমাদের হুটাই অ্যান্সার হচ্ছে। তাহলে হুটা কোথায় আছে? 1 নম্বরে আছে, আমাদের এ নাম্বারটা অ্যান্সার। মানে এত সহজ, তোমরা এই ক্লাসটা করার পর এই রিলেটেড গ্রামার যখন সলভ করতে যাবে তখন বুঝতে পারবে আসলে এই জিনিসটা কতটা সহজ আর কতটা কনফিউজিং হয়ে থাকে, সেই জিনিসটা তোমরা কতটা সহজে শিখলে। 5 নম্বর আসো, ড্যাশ অ্যামং ইউ আর 5 প্লাস কি 12। জাস্ট তোমরা দ্বাদশ শুনতে পারো, সেই দ্বাদশ। এখন বলা হয়েছে এখানে আমাদের কোনটা বসবে? সাবজেক্ট অবস্থানে কে বসতে পারে? সাবজেক্ট অবস্থানে বসতে পারে হু। হু হু বসতে পারে, তাহলে আমরা হু বসাইলাম। ওকে, এরপরে কি? দ্য রেজিস্টার্ড পার্সেল ড্যাশ অ্যারাইভ ফর ইউ ইজ অন দ্য টেবিল। এখানে আমরা কি দেখব? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পাশে সাবজেক্ট আছে, এই পাশে সাবজেক্ট আছে, ভার্ব আছে। তবে দেখতে হবে, সর্বপ্রথম দেখতে হবে আমাদের এখানে ক্লোজ সংখ্যা কয়টা। এই যে ভার্ব থাকলে যে কয়টা, ক্লোজ সংখ্যা সেই কয়টা। এই একটা ভার্ব, তাহলে এই একটা ক্লোজ, এই একটা ভার্ব, এই একটা ক্লোজ, এই একটা ভার্ব, এই একটা ক্লোজ, তার মানে এখানে 3টা ক্লোজ। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ক্লোজ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ক্লোজ, আর প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত একটা ক্লোজ। আমরা কি জানি? 3টা ক্লোজ থাকলে 2 নাম্বার ক্লোজটা হচ্ছে আমাদের বাদ দিতে হয়। ওকে, আমরা বাদ দিলাম। এখন গণনা করো, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে শুধু ভার্ব আছে, সাবজেক্ট নাই, তখন কি হবে? হু বসবে। মানে অসমান থাকলে হু বসে। এখন এর পূর্বে নাউন আছে? হ্যাঁ আছে, তখন আমাদের এভার যোগ করার কোনো প্রয়োজন নেই। এভার যোগ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র হুটা অ্যান্সার হচ্ছে 6 এর এ নাম্বার অ্যান্সার। সাথে আসি, টেল মি ড্যাশ টোল্ড ইউ অ্যাবাউট ইট। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব সমান সমান আছে কিনা। আমরা কি নেই, কোনো সেন্টেন্স যদি ইম্পারেটিভ হয় সেক্ষেত্রে আমরা কি জানি? সেটা হচ্ছে তার পূর্বে ইউটা উজ্জ্ব থাকে। যদি ইউ উজ্জ্ব থাকে মানে সাবজেক্টে ইউ উজ্জ্ব আছে, তার মানে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এখানে শুধুমাত্র ভার্ব আছে। অসমান, অসমান থাকলে কি হয়? হু হয়। এর পূর্বে কোনো নাউন আছে বা প্রোনাউন আছে? হ্যাঁ আছে, তার মানে এখানে কি এভারটা যোগ করার কোনো প্রয়োজন নেই। তখন আমাদের কি হচ্ছে? হু অ্যান্সার হচ্ছে সাথে এ নাম্বারটা। ঠিক তেমনি 8 নাম্বার কি? হ্যাভ ইউ মিট দ্য বয়, হ্যাভ ইউ মিট দ্য বয়। এখানে আমাদের কি, এটা হচ্ছে জাস্ট তোমার ই করা হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়েছে। তো এই পাশে আমাদের সাবজেক্টটা কি? ইউ, ভার্বটা কি? হ্যাভ মেট, তাহলে ভার্ব আছে, তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে। এ পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্ট নেই, ফাদার, শুধু ফাদার একটা কি নাউন? ফাদার একটা কমন নাউন, আর কমন নাউন একটা সেন্টেন্সে কখনোই একা একা বসতে পারে না, হয় তাকে প্লুরাল করতে হয় অথবা তার পূর্বে কোনো প্রিপোজিশন বা আর্টিকেল দিতে হয়, আর্টিকেল বসাতে হয়। তো দেখতে পাচ্ছি আমাদের নাউনটা আছে, নাউনের পূর্বে আমাদের অবশ্যই এটা কোনো তো সাবজেক্ট না, তার মানে আমরা এখানে হু ও হু এবার হুম এগুলোর কোনো আহ, মানে এগুলোর কোনো কোশ্চেন এটা করা হয়নি। তাহলে এটা কোন ধরনের কোশ্চেন করা হয়েছে? ফাদার একটা নাউন, আর নাউনের পূর্বে কে বসে? নাউনের পূর্বে যে পসেসিভ ফর্ম বসে, এই যে পসেসিভ ফর্ম বসে যাবে হুজ, আমাদের কি হয়েছে? এখানে হুজ বসাতে হয়েছে। ওকে, থ্যাংক ইউ। তোমাদের এই ক্লাসটা এতটুকুই ছিল। আশা করি যে তোমরা এই ক্লাসটা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখেছো এবং তোমাদের যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো তোমরা বুঝেছো। আর ফ্রিতে তাই বলে যে তোমাদের খুব কম শেখাচ্ছি এটা মনে করার কোনো দরকার নাই, কারণ ফ্রিতে যদি আমার এই ক্লাসগুলো করতে পারো আমি আশা করি যে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের এই যে গ্রামার সম্পর্কে অনেকটা পুরো হতে পারবে। আর যে কোনো প্রয়োজনে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে অথবা কল করতে পারবে, তোমার প্রয়োজন মতো তুমি তোমার ইনফরমেশন জানতে পারবে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ আছে, সেই ফ্রি গ্রুপে তোমাকে জয়েন করে দেবো। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নক করলে আমি তোমাকে জয়েন করে দেবো। সেখানে হচ্ছে অ্যাডমিশনের ধরনের যত গাইডলাইন এবং ম্যাটেরিয়ালস প্রয়োজন সব আমি দেবো ফ্রিতে, একবার টোটালি ফ্রিতে দিয়ে দেবো। আর আমাদের পেইড ব্যাচটা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। আমাদের পেইড ব্যাচে মাত্র 490 টাকা আমরা ভর্তি করে থাকি। আর এটা তোমরা চাইলে যখন ভিডিওটা দেখছো তখনই আমাদের থেকে জেনে নিতে পারো যে আমাদেরটা চালু আছে কিনা এই মুহূর্তে। ওকে, নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। আর যারা পূর্ববর্তী ক্লাসগুলো মিস করেছো তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে পুরো প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো করে ফেলো।